চিংড়ি না ইলিশ, এই নিয়ে ঘটি বাঙালির কিন্তু লড়াই চলে আসছে বহু যুগ থেকে। আচ্ছা আপনারা বলুন তো, ভালো খাবার হলে তখন কি মাথায় আসে কোনটা ঘটিদের খাবার কোনটা বাঙালদের খাবার? যাই হোক, সে লড়াই চলতে থাকুক। আর আজকে আমার রান্নাটা আমি শুরু করে দিই। প্রথমে 4-5টা শুকনো লঙ্কা আমি ভালো করে মিহি করে শিলনোড়ায় বেটে নেব। আজকে রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় হবে। আজকাল তো বাটা মশলার কথা মানুষ ভুলেই গেছে। আমার কিন্তু বাটা মশলা খেতে দারুণ লাগে। আর গোটা জিরে, গোটা ধনে আমি ভালো করে বেটে নেব। আর বেটে নেব সাথে 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন আর খানিকটা আদা। সমস্তটাই শিলনোড়ায় বেটে নেব। আজ আমি আপনাদেরকে চিংড়ির একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার গোল গোল করে কেটে রাখা পটলগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই লবণ হলুদ দেব। তো পটলটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর এই পটলের সাথে ব্যবহার করব আমি আলু। আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া। তো আলু ভাজার সময় একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল আমি মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিয়েছি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন বাটার সময় একটু ভালো করে ভেজে নিলে তরকারিতে কিন্তু দারুণ গন্ধ হয়। আদা রসুন বাটাটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা পেঁয়াজ। তো বেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ধনে জিরে। বেটে রাখা ধনে জিরেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা 2 টুকরো টমেটো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে রং আসার জন্যে অবশ্যই দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আবার মিশিয়ে নেব। তো এবার মশলাটা প্রায় হয়ে এসছে। এই দেখুন, চিংড়িগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর মাথা থেকে লেজ পর্যন্ত নারকেল পাতার কাঠি ঢুকিয়ে দিয়েছি, যাতে মাছটা সোজা থাকে। তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এই পাগুলো খেতে কিন্তু দারুণ লাগে চিংড়ির। তাই আমি এই চিংড়ির পাগুলো নিয়ে নিয়েছি। তো এবার একটু সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে কষতে থাকবো। একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে আর চিংড়িটাও ভালো করে কষানো হবে না। তো এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কিছু সময় কষতে থাকবো। এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 10 কষে নেব। ঢাকনাটা তুলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই একঘেয়েমি মালাই চিংড়ি খেতে কিন্তু ভালো লাগে না। তাই মুখের একটু স্বাদ পরিবর্তন করার জন্যে এইরকম ভাবে রাঁধতেই পারেন। গরমের দিনে অন্তত খুবই ভালো লাগবে। তো এবার জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার মিনিট 10 ফুটিয়ে নেব। মিনিট 10 ফুটিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু একদম রেডি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনারা কিভাবে চিংড়ি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এবার একটু সাজিয়ে নিচ্ছি। এই দেখুন। তো গরমের দিনে এই ধরনের রান্নাটা ট্রাই করতে পারেন। অন্তত চিংড়ি মাছের মালাইকারির ঝামেলা থেকে অনেকটাই কম। তাই দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন চিংড়ির এই দুর্দান্ত রসা। এবার একটু টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে। হুম, অসাধারণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।